হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025 যারা এক্সাম দেবে তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আমি প্রত্যেক দিন 25টা করে কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্টগুলো দেবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা এতটা চাপ নেবে না, যেহেতু 20টা কোশ্চেনে 3 থেকে 4টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের থাকবে। আর বাকি যে আমি যে টপিকগুলো করাচ্ছি ওগুলো অবশ্যই ভালোভাবে করবে, কারণ ওখান থেকে কোশ্চেন কমন থাকবেই। আমি যথাসাধ্য চেষ্টা করছি যে তোমাদের কমন দেওয়ার জন্য, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা ভিডিওটা একবার শুধু দেখবে ভালো করে, তারপরে আর রিভিশনের দরকার নেই। যদি ওখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকে তো অবশ্যই তোমাদের মাথায় ক্লিক করে যাবে যে এই কোশ্চেনটা আমি দেখেছি বা পড়েছি, ঠিক আছে। তো এত চাপ নিয়ে পড়বে না, একবার শুধু দেখবে ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ। চলো আমরা শুরু করি। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান পিআরআই সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় কোন উদ্যোগটি চালু করেছে? তো এখানে অ্যান্সার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমাদের, এতটা ওই কারণেই যাতে তোমরা একবার দেখে নেবে, তোমাদের মাথায় ক্লিক করবে কিন্তু উত্তর, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে বিকশিত পঞ্চায়েত কর্মযোগী। বিকশিত পঞ্চায়েত কর্মযোগী। কিছু ডিটেলস এখানে লেখা আছে। এই উদ্যোগটি স্থানীয় সংস্থাগুলিকে ক্ষমতায়িত করতে এবং গ্রামীণ স্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি অর্জনে তাদের ভূমিকা বৃদ্ধি করতে চালু করা হয়েছে। ডিসেম্বর 2024 সালে কোন রাজনৈতিক দল বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী দলিত ছাত্রদের সহায়তা করার জন্য ডক্টর আম্বেদকর সম্মান যোজনা চালু করেছিল? তো অ্যান্সার হচ্ছে আম আদমি পার্টি। এখানে কিছু ডিটেলস আছে, এতটা দরকার নেই, তোমরা একটু দেখে নেবে ওটা। কেন বেতওয়া নদী সংযোগ প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী, যা প্রধানমন্ত্রী মোদী 25শে ডিসেম্বর 2024 উদ্বোধন করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কেন বেতওয়া নদী সংযোগ প্রকল্প এর উদ্দেশ্য ছিল বুন্দেলখণ্ডে জল সংকট সমাধান। ডিসেম্বর 2024 সালে কোন রাজ্য সরকার বাংলার বাড়ি আবাসন প্রকল্প চালু করেছিল, যা সাশ্রয়ী মূল্যের বাসস্থান প্রদান করে? তো বাংলার বাড়ি প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের। ডিসেম্বর 2024 সালে ভারতে আয়ুর্বেদ, যোগ, ন্যাচুরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, শোভা, ঋগ্বা ও হোমিওপ্যাথি একাডেমিক চেয়ারগুলি কোন দেশগুলিতে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, মরিশাস, লাটভিয়া, মালয়েশিয়া। ডিসেম্বর 2024 কোন সংস্থা চরক উদ্যোগ চালু করেছিল, যা সিংরৌলি ও সোনভদ্র জেলার দরিদ্রদের জন্য গুরুতর রোগের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে? তো অপশান হচ্ছে নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড, NCL। ডিসেম্বর 2024 ভারতের সরকার কোন প্রকল্প চালু করেছিল, যা অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে দীর্ঘ দূরত্বের কার্গো পরিবহন প্রচার করে? অ্যান্সার হচ্ছে জলবাহক। ডিসেম্বর 2024 ভারতের সরকার বৈদ্যুতিক যানবাহন প্রচারের জন্য কোন প্রকল্প চালু করেছিল? PME ড্রাইভ। নতুন শহর প্রকল্প অনুসারে কতটি স্মার্ট সিটি গঠনের পরিকল্পনা রয়েছে? 8টি। LIC এর বিমা সখী যোজনার মূল উদ্দেশ্য কী? মহিলাদের LIC এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেওয়া। সেন্ট্রাল ইসমাইল উপপ্রকল্পের অধীনে কতটি পরিবার পুনর্বাসিত হয়েছে? অ্যান্সার হচ্ছে 169টি পরিবার। ভারতে ন্যায্য বাণিজ্য ও ভোক্তা সুরক্ষা প্রচারের জন্য কোন মন্ত্রণালয় ম্যাপ পোর্টাল চালু করেছে? অ্যান্সার হচ্ছে ভোক্তা বিষয়ক খাদ্য ও জনবন্টন মন্ত্রণালয়। কোন রাজ্য সরকার বিজলি সখী যোজনা চালু করেছে, যা আদিবাসী এলাকার মহিলাদের ক্ষমতায়িত করে এবং প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ মিটার রিডিংয়ের সহায়তা প্রদান করে? অ্যান্সার হচ্ছে ছত্তিশগড়। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিদ্যুৎ যোজনার অধীনে 2027 সালের মধ্যে কতটি সৌর প্যানেল স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে 1 কোটি। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান PMGDISH এ ডি অক্ষরটি কী বোঝায়? তো ডি শব্দটির অর্থ হচ্ছে ডিজিটাল। এর পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান। প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান। ডি শব্দের অর্থ হচ্ছে ডিজিটাল। সিস্টেম 2024 যা ব্যাটারি প্রযুক্তি
মুক্তি ও শক্তি সংরক্ষণ বেস্ট ব্যবস্থার উপর কেন্দ্রীভূত কোন মিশনের সহযোগিতায় সুইডিশ দূতাবাস দ্বারা আয়োজিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে অপশন বি, অটল ইনোভেশন মিশন। মহিলা সম্মান সঞ্চয়পত্র MSSC প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? তো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এর উদ্দেশ্য। দিল্লির ন্যাশনাল জুওলজিক্যাল পার্কে পুকুরের জলমান উন্নত করতে সম্প্রতি কোন প্রযুক্তি চালু করা হয়েছে? অ্যান্সার হচ্ছে ন্যানো বাবল প্রযুক্তি বা ন্যানো বাবল টেকনোলজি। 25শে নভেম্বর 2024 পর্যন্ত ABPMJ প্রকল্পের আওতায় 70 বছর বা তার বেশি বয়সী প্রবীণদের জন্য কতটি আয়ুষ্মান বয়স বন্দনা কার্ড ইস্যু করা হয়েছে? অ্যান্সার হচ্ছে 14 লাখ। আমার সংবিধান আমার সম্মান প্রচারের তৃতীয় আঞ্চলিক ইভেন্ট কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 19শে নভেম্বর 2024 গুয়াহাটি। কোন সংস্থা দ্য টিচার অ্যাপ চালু করতে সহযোগিতা করেছে, যা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য ডিজিটাল সম্পদ সরবরাহ করে? অ্যান্সার হচ্ছে ভারতী এয়ারটেল ফাউন্ডেশন। ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন ONOS প্রকল্পের প্রধান উদ্দেশ্য কী? আন্তর্জাতিক একাডেমিক জার্নালগুলিতে সার্বজনীন প্রবেশাধিকার প্রদান করা। জৈব প্রযুক্তি বিভাগ DBT এবং বায়োটেকনোলজি রিসার্চ অ্যান্ড ইনোভেশন কাউন্সিল অর্থাৎ BRIC কর্তৃক চালু করা ওয়ান ডে অন জিনোম উদ্যোগের প্রধান লক্ষ্য কী? এর প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিদিন একটি সম্পূর্ণ বিশ্লেষণ করা মাইক্রোবিয়াল জিনোম প্রকাশ করা। কোন ব্যাংক নারী শক্তি শাখা চালু করেছে, যা মহিলা উদ্যোক্তার ক্ষমতায়নে সহায়তা করবে এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উদ্বোধন করেছেন? অ্যান্সার হচ্ছে UBI ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। 8 নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা ভারতের চিকিৎসা সরঞ্জাম শিল্পকে শক্তিশালী করার জন্য কোন প্রকল্প চালু করেছে? অ্যান্সার হচ্ছে মেডিকেল ডিভাইসের প্রকল্প। ঠিক আছে, মেডিকেল ডিভাইস শিল্পকে শক্তিশালী করার প্রকল্প। এখানে এই প্রকল্পটি মেডিকেল ডিভাইসের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, ক্লিনিক্যাল স্টাডি ও পরিকাঠামো উন্নয়নের জন্য 500 কোটি টাকার বাজেট নিয়ে চালু করা হয়েছে। তো এই 25টা কোশ্চিন আমি তোমাদের আজকে করালাম, অবশ্যই দেখেন। আর এরপরে আমরা আবার 56 থেকে 50, তারপর 51 থেকে 75, এইভাবে প্রত্যেকদিন আমি 25টা করে কোশ্চিন করাবো, একবার করে শুধু দেখে নেবে। ওকে, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্যাটা একটু দূর হয়ে যাবে তোমাদের। আর যারা ম্যাথে এবং রিজনিং নিয়ে ভাবছো, যা রিজনিং তো আমি এই চ্যানেলে কিছু করাইনি, তো রিজনিং যারা যেখান থেকে করেছো খুব ভালো কথা। এবং তোমরা ম্যাথটা যদি না আমার ভিডিওগুলো দেখে থাকো, টাইপ ওয়াইজ সবটা ম্যাথ করানো হয়েছে, ওগুলো দেখে নেবে, ঠিক আছে।